কেমন হয় যদি উইকেন্ডটা এরকম এক ঝাঁক পাখিদের সাথে কাটানো যায়, সাথে এরকম সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য নিজের মতন করে কাটানো একটা দিন। তো চলো আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো, আমার নাম তমালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার হ্যাপি প্লেস। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে থাকছে তোমাদের সাথে আরও একটা ভ্রমণের অভিজ্ঞতা, থাকবে সাথে বন্ধুরাও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। গুড মর্নিং। আজকে 12ই জানুয়ারি, রবিবার। আর আজকে এখন বাজে ভোর 4:30। আর আমরা যাচ্ছি বন্ধুরা মিলে ঘুরতে আজকে, সঙ্গে নেব আপনাদেরকেও। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করি। সকালের কফি দিয়ে স্টার্ট করছি আজকের ভিডিওটা। আর বাইরে টেম্পারেচার ভীষণ কম, মারাত্মক ঠান্ডা। তো আজকে আমরা যাচ্ছি চুপিচড়, পূর্বস্থলী, বর্ধমান। প্রথমে আমাদের আজকে 2 হুইলারে যাওয়ার কথা ছিল। তো 2 হুইলার করে আমরা টোটাল 3জন বা 4জন যেতাম, কিন্তু বাইরে টেম্পারেচার এত কমছে এবং রোজ সকালে এত ঠান্ডা, এত কুয়াশা হচ্ছে যে আমরা প্ল্যানটা একটু ক্যান্সেল করেছি। আমাদের এক বন্ধু আসছে কলকাতা থেকে, তো আমরা সবাই মিলে আজকে 4 হুইলার করেই যাব চুপিচড়ে, সাথে নেব আপনাদেরকেও। তো চলুন আর দেরি না করে চটপট একটু রেডি হই, বিকজ অনেকটা ঠান্ডা বাইরে, একটু ভালো করে প্রোটেকশন নিয়ে রেডি হতে হবে। তো একবারে রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি অলমোস্ট। আমাদের বন্ধু আসতে এখনও মোটামুটি 15-20 মিনিট লাগবে। তো সেই টাইমটাতে পমদা মানে ঋদ্ধিদা চলে এসছে। ঋদ্ধিদা অলরেডি চলে এসেছে আমাদের বাড়িতে। আর আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যেই বেরোবো। বেসিক্যালি আমাদের যে প্ল্যানিংটা ফার্স্টে ছিল যে আমরা 2 হুইলার করে যাব, তো আমি, সোম আর ঋদ্ধিদা যেতাম এখান থেকে। আর এখন আমাদের সাথে নয়নদা আর তানিয়া দিয়ে অ্যাড হয়েছে। ওরা সকালেই ওদের বাড়ি থেকে মানে দক্ষিণেশ্বর থেকে এখান থেকে রওনা দিয়ে দিয়েছে 4টের মধ্যে। আর ওরা কিছুক্ষণ পরে চলে আসবে। অলরেডি আমরা সবাই রেডি হয়ে গেছি, বাইরে ভীষণ ঠান্ডা। আর দিদিদাও চলে এসছে। তো দেখি ও কফি যদি খায় তো একসাথে কফি খেয়ে বেরিয়ে যাব। আর কালকে রাত্রিবেলা আমাদের একটা গেট টুগেদার মতন ছিল, ফ্রেন্ডস গেট টুগেদার। আমি একদম ভুলে গেছিলাম যে কিছু স্ন্যাক্স নিতে হবে অ্যান্ড অল, কারণ এতটা লং ড্রাইভে যাচ্ছি তো স্বাভাবিক কিছু না কিছু লাগবে। আর এত সকালে কোনো দোকান সেভাবে খোলা পাবো না। তো কিছু ফ্রুটস নিয়েছি আর তার সাথে কিছু স্ন্যাক্সও নিয়ে নিয়েছি ব্লিঙ্কিট থেকে। তো সব কিছু নিয়ে একদম রেডি। তো চলো এবার বেরোনো যাক। তোমার মুখটা দেখা যাচ্ছে না টুপির কারণে। তোমারও মুখ যদি না দেখতে পাও। এবার দেখা যাচ্ছে। হেভি অন্ধকার চারপাশটা। আমরা রাস্তায় ওয়েট করছি, আর নয়নদা এলে উঠে যাব গাড়িতে। সো মাচ ঠান্ডা। চলে এসেছে ওরা। পিছো পিছো। জলের বোতল ছিল, উড়ে চলে গেছে। তোরা গেটে পড়েছিলি রে? তোরা কি রেল গেটে পড়েছিলি? মানে ট্রেন লাইটটা আনলে ভালো হতো। ঠিক বলেছিস। শীতকালের সকাল যা হয় পুরোটাই ঘুরঘুরতে অন্ধকার, আর গাড়ির ভেতর থেকে বাইরেটা ঠিক এরকম লাগছিল। মাঝে মাঝেই এই রোডটাতে কাজ হচ্ছে। আমরা এখন যাচ্ছি কল্যাণী হাইওয়ে ধরে। এইভাবে পুরো রাস্তাটাতেই মোটামুটি কাজ চলছে। কল্যাণী হাইওয়েটা কিন্তু দিনের বেলাতে দারুণ সুন্দর লাগে চারপাশটা দেখতে। রাতে খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না, যেহেতু কুয়াশাও আছে। মাঝে মাঝে কিছুটা এরকম হয়ে যাচ্ছে, এত কুয়াশা বাইরে। খুব ভালো ডিসিশন নিয়েছি আমরা যে আজকে আমরা 2 চাকা নিয়ে না এসে, কারণ এইরকম ওয়েদারে তো স্বাভাবিক আমাদের এখান থেকেই ব্যাক করে চলে যেতে হতো।
ব্রিজটা দেখ, এই ব্রিজটাই কতদিন আমি ভিডিওতে দেখছিলাম। হ্যাঁ, এর মাঝখানটা এরকম করছিল। কি বলি? ও হ্যাঁ, এই ও ব্রিজটা ওই ফেসবুকে ওই এটা ওই ব্রিজটা শালা। ওরকম এই যে ও ওইটা তৈরি হচ্ছে দেখছিস না? আচ্ছা 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 আচ্ছা। হালকা হালকা সূর্য উঠছে চারদিক থেকে। চারপাশটা একটু পরিষ্কার হচ্ছে, অনেকক্ষণ গাড়িও চলছে একসাথে, তাই আমরা ডিসাইড করলাম আমরা একটু দাঁড়াবো চা খেতে। সামনেই একটা চায়ের দোকান আছে। কটা বাজলো এখন? ছটা বেজেছে বমদা? বিস্কিট আছে, আমি তো নিয়েই এসেছি। 6:10 এখন নেমেছি আমরা চা খেতে। কি ঠান্ডা, রাস্তাটা কি দারুণ লাগছে দেখতে। আকাশটা পুরো পুরো কুয়াশা, আর সূর্যটা উঠছে সবে আর কি। রাস্তাটা খুব সুন্দর, কিন্তু মারাত্মক ঠান্ডা। এই সকালে চায়ের দোকান সব খুলে গিয়েছে। ওরা খাবি? তোকে তোর জন্য আছে, যার কেউ নেই। এখান দিয়ে একটা ট্রেন লাইন আছে, দেখা যাচ্ছে না এখন কুয়াশার কারণে। চাটা খেয়ে নিলাম, গাড়িতে মানে বাইরে দাঁড়ানো যাচ্ছে না, এতটা ঠান্ডা, তাই ভেতরে ঢুকে গেলাম। এবার আবার যাবো, চলো। আরে সাবাস, হেবি তো। কি ঠান্ডা! না 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 না, ফেলবে কেন? ব্যাগটা পিছনে রাখতে পারবি না? রেখে দাও। কি আছে জিনিসপত্র? কি আছে? ওকে তাহলে রেখে চা খেয়ে আমরা আবার স্টার্ট করলাম আমাদের জার্নি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তাটা ভীষণ সুন্দর, আর চারপাশটা তার থেকেও বেশি সুন্দর। মাঝে মাঝে ঘন কুয়াশায় এতটাই ঢেকে যাচ্ছে যে চারপাশে জঙ্গল আছে না চাষবাগান বোঝা যাচ্ছে না। সেই সব কিছু হাতে নিয়েই আমরা চলতে স্টার্ট করলাম আমাদের গন্তব্য চুপিচড়ের উদ্দেশ্যে। এই মুহূর্তে গাড়িতে বিশাল জোরে জোরে গান চলছে। কপিরাইট খেয়ে যাওয়ার ভয়তে সব জায়গাটা মিউট করে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। দূরে খুব সূর্যটা উঁকি দিচ্ছে একদম কুয়াশা ভেদ করে। প্রায় অনেকটাই আমরা চলে এসেছি, এখন বাজে প্রায় 7:15-20। এই যে অজস্র কুয়াশা রাস্তা পেরিয়ে লাল মাটির রাস্তা শুরু হয়েছে, তার মানেই আমরা বর্ধমানে পৌঁছে গেছি। আর বেশ কিছুক্ষণ সময় লাগবে না, তার ভেতরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। তবে বাইরেটা দেখছেন, সূর্য কিন্তু উঠে গিয়েছে। বাইরেটা দেখে বোঝার উপায় নেই যে এখন প্রায় সকাল 8টা বাজে। ঠিকঠাক টাইমেই আমরা পৌঁছেছি। আপনারা যদি আসেন চেষ্টা করবেন একটু সকালের দিকে আসার, ভিড়টা কিন্তু কম থাকে তুলনামূলকভাবে।
এখন ক্রস করছি পূর্বস্থলী রেল স্টেশন, আর মিনিট 5 রাস্তা বলছেন গুগল ম্যাপ। চলুন সেই ধরেই পৌঁছে যাওয়া যাক আমাদের গন্তব্যে। আস্তে আস্তে আমরা চলেই এলাম আমাদের চুপিচর গন্তব্যস্থলে। এখন মেন গেটটা দিয়ে ঢুকলেই সাইডে এদের গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে। বেশ অনেকগুলো খাবারের দোকান এবং ছোটখাটো হোটেল টাইপেরও রয়েছে দেখছি। পৌঁছে গেছি, চলো এবার নামা যাক। ফাইনালি চলে এলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি পূর্বস্থলী বর্ধমানে চুপিচরে। আর বাড়ি থেকে আমরা ডিম সেদ্ধ আর আপেল নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে ব্রেকফাস্টও হয়ে গেল। আর এখানে এবার ঢুকে গেছি ভেতরটা। এখানে বেশ ছোট ছোট কয়েকটা থাকার জায়গা, খাওয়ার জায়গাও রয়েছে। মানে বেশ ভালোই আগের মতন কমার্শিয়ালাইজ করে দিয়েছে জায়গাটাকে, ফলে জায়গাটা একটু নোংরাও হয়েছে যেটা দেখলাম। তবে দেখাচ্ছি চারদিকটা তোমাদের, দেখো কেমন লাগে। একটা সেরা জিনিস পেলাম এখানে, সেটা হচ্ছে আখের রস। মানে এখানে জ্বালাচ্ছে, আর অবভিয়াসলি খাবো আমরা এখান থেকে। এই যে আচ্ছা, হ্যাঁ বাথরুম থেকে কি ধরনের একটা স্মেল আসছে। এইটার তো সব রকম ব্যবস্থা আছে এখানে, অনেক জায়গাতেই মনে হয় করে এগুলো। এগুলোতে ভরে যাবে, কত তো খালি। এগুলো টেস্ট করে দেখবো কেমন লাগে। এই ভাইব গুলোই এখানে সব থেকে বেশি ভালো লাগবে। ছোলাটা এই পাটালিটা 250 টাকাই ছোলাটা। লিকুইডটা ও চলে আসবে, চলে আসবে, চিন্তা নেই। ও দারুণ খেতে, দারুণ খেতে। কেমন লাগলো? প্রথম খেলো? তুই প্রথম খেলি? এরা সব আমেরিকা থেকে এসছে। তুই এটা ফেলে দে, আর একটা দিন। দারুণ খেতে, মানে একদম পিওর যেটা বলে আর কি। হ্যাঁ, তোমরা খেয়ে ওটার সাথে ডিফারেন্স বলো, মানে তুমি যেটা ওখানে খাও সেটার মতন কিনা। একই রকম। এখানে পেইড টয়লেট আছে, তো সেখান থেকে ফ্রেশ হয়ে এবার আমরা যাচ্ছি আসল জায়গাটাতে। তবে আখের রস যেটা খেলাম ওরা 20 টাকা করে নিল, তবে আমাদের ওখানেও যেগুলো পাওয়া যায় খুব ডিফারেন্স নেই তাতে। এই হচ্ছে কথা। তো এবার যাওয়া যাক পাখিরালয়ে, দেখা যাক ভাগ্যে কি আছে, কতটা কি দেখতে পারি।
এই যে, নিয়মাবলী লেখা। এখান থেকে নৌকায় উঠবো আমরা। 200 টাকা করে নেয়। কিন্তু চারপাশটা একদম কুয়াশা। হ্যাঁ না, ঘন্টা নৌকা নৌকা? ও তাহলে ঠিক আছে, হ্যাঁ নৌকা শুধু দেখছো। লাইফ জ্যাকেট। ওঠ। দাঁড়াও, বলুক উনি বলুক। দাঁড়াও, বিছানা টিছানা করে দিই। অনেকগুলো। আমার ঠিক করে গেছি বাড়ি গিয়ে এখন কাজ করবো। ধরবে, হ্যাঁ এভাবে। না, এই আমার জন্য দিকে যাবো। হ্যাঁ কি জন্য? অ্যামাজন, দেখ বুঝে গেছে, দেখ। অ্যামাজন উঠবো গো? তারা ও আচ্ছা আচ্ছা। এটা স্লিপ দেখেছিস? দেখেছি। তুমি ঠিক করে ধরো, আমাকে দেখতে পাবে যেন ক্যামেরাতে। ও সেটা রাখতে হবে। ইয়েস। কিছু বাজছে। ও আরো টেনে নিয়ে আসবে এদিকে। টাকা টাকা ডান দিকে ওইটা ধরে উঠবি। ওর হ্যাঁ। ধরতে হবে না, ওর জায়গায় লাগিয়ে চলে যাচ্ছে এখান থেকে উঠে। আরে ও কোথায় পাস? বসে যাবো এরপরে, দেখতে পাবে না, বন্ধ হয়ে গেল। এখানে বসবো এইদিকে? আচ্ছা। তুমি উঠবে কোথা দিয়ে? আসো আসো। না নিতে পারবে? অ্যামাজনের দিকে যাবো। হ্যাঁ কি আমাদের দিকটা কোন দিক? কোথায় ওরা, কোথায়? তুমি ওকে বলে দাও কোন দিকে যাবো, ওকে বলে দাও। বাপরে কি রোদ। আমি যাচ্ছি মানে সব জেনে জেনে। সে তো বটেই। তুমি তো সবই জেনে আসো। এই জলটা কি ক্লিয়ার গো, দেখো, তাই না? এখানে এখানে ইসে মাছরাঙা। ও ওয়াও, বলছি কাকা, এখানে লোক সাদা কাটে না না? কি দারুণ একটা মাছরাঙা পাখি গেল। মাছরাঙা পাখিটা ক্যামেরায় এলো না, তবে এগুলো আশা করি আসছে। এক ঝাঁক পাখি জাস্ট জলের উপরে ভেসে আছে। মাঝি ভাই বললেন বেশি কাছে গেলেই ওরা উড়ে চলে যাবে, তাই দূর থেকেই দেখাও। তবে আপনাদেরকে তো এতটুকু দূর থেকে দেখিয়ে হবে না, তাই আপনাদের জন্য ক্যামেরা বন্দি করছে ঋদ্ধিদা। সব শেষে একবারে দেখাবো। অ্যাকচুয়ালি দাঁড়ালে করে এরকম। তাই? জায়গাটা কত বর্গ কিলোমিটার জুড়ে। কত বড় জায়গা দেখছেন? প্রায় 3.5 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই হ্রদটা। প্রায় 3.5 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই হ্রদটা। তবে এটা কিন্তু খানিকটা অশ্বক্ষুরাকৃতির হ্রদ। বর্ধমানের কালনা জেলার পূর্বস্থলীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলুন, নৌকাও আমাদের চলতে স্টার্ট করে দিয়েছে। আর এই শীতকালের মিঠে রোদ গায়ে মেখে আমরা ঘুরে দেখি এখানকার যত রকমের বিদেশি পাখি আছেন তাদের সবাইকে। এখানে কিন্তু নানা রকমের পাখি আসে সারা বছর, তবে এই সময়টাতেই সব থেকে বেশি পরিমাণে বিদেশি পাখি দেখা যায়। অনেকেরই নাম আমরা জানি না, তবে সেই পাখিগুলোতে আপনাদেরকে খুব ক্লোজ করে দেখাবো। চলুন আগে স্টার্ট করি জার্নিটা। শীতকাল ফিলই হবে না। কোন জায়গাটা বলো তো? ও ও আচ্ছা, কি ওটা? পার্পল হিরোইন বলছে। আচ্ছা আচ্ছা।
বেশি নড়ো না বাবা, বেশি নড়ো না। প্রচুর ছোট ছোট পাখি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় কতটা আসছে বোঝা মুশকিল। চেষ্টা করছি খুব ক্লোজ ভাবে পিকচার গুলোকে নেওয়ার, যাতে তোমাদেরকেও দেখাতে পারি। ব্লু কালারের পাখিগুলো কি দারুণ লাগছে গো। ওগুলো কি পাখি? ওই নীল নীল রঙের। অনেকটা এগিয়ে গেছে, যাই পেছন পেছন। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে নবদ্বীপের মন্দিরটাও দেখা যায়। নবদ্বীপ থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এটা, আর কলকাতা থেকে প্রায় 120 কিলোমিটার, মানে ওই একদিনে যাওয়ার জন্য ঠিকঠাক। পরিযায়ী পাখি তো আছেই, তার সাথে যদি এরকম একটা সুন্দর জায়গা দিয়ে আপনাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরিয়ে আনা যায়, তাও আবার নৌকোয় করে, এর থেকে ভালো দৃশ্য তো আর কিছু হতে পারে না। তাই চলুন আপনাদের সাথে পুরো জায়গাটাকে আরো একবার ঘুরিয়ে শেয়ার করে দেখাই যে জায়গাটা কতটা সুন্দর। তবে নৌকোগুলো হাল আমরা ছাড়িনি, নিজেরাই কখনো কখনো দাঁড় নিয়ে নৌকোর দাঁড় টেনেছি। তবে এই সৌন্দর্যের কাছে বাকি সবকিছু কিন্তু হার মেনে গেছে। যদিও রোদ্দুরটা একটু বেশি, শীতকাল হলেও ঠিক রোদ্দুরটা মিঠে লাগছে না, কারণ এতটা সময় পেরিয়ে গেছে রোদের ভেতরে টানা বসে আছি, বেশ গরম লাগছে এবার। তবে মাঝি ভাই আমাদের সাথে অনেক গল্প করলেন, বললেন বর্ষা না থাকাকালীন নাকি এখানে বেশ চাষাবাদ হয়। আমরা যারা বারাসাত অঞ্চলে থাকি তাদের কাছে এরকমই আরো একটা জায়গা কিন্তু রয়েছে, সেটার ভিডিও আপনাদের সাথে একদিন শেয়ার করব। সেখানেও চাষাবাদ হয়, আর বর্ষাকালে জল জমলে আমরা এরকম নৌকোয় করে ঘুরতে পারি। জলের গভীরতা এখানে বেশ কম, আর বর্ষা ছাড়া অন্যান্য বাকি সময়তে এই মাঝি ভাইরাই ওরা মাছ ধরে আর মাছ বিক্রি করে, এটাই ওদের মেন জীবিকা। সব গল্পই এক এক রকমের পাখি হঠাৎ হঠাৎ করে সামনে আসছে, আর মাঝি ভাই আমাদেরকে সেই দৃশ্য দেখতে বলছেন। আমরাও লেগে পড়েছি ক্যামেরা হাতে যতটা ভালো করে সেই দৃশ্যগুলো তুলে নিয়ে আসা যায় আপনাদের সাথেও শেয়ার করব। আমাদের সাথে আমাদের বন্ধুরাও এসছে। আমি আর রিধিদা আছি একটা নৌকাতে, আর আরেকটা নৌকাতে সোহম, নয়নদা এবং দানিয়াদি পেছনে নৌকাটাতে। দেখছেন নয়নদা কিভাবে সামনে দাঁড়িয়ে একদম নৌকাটাকে চালানো করছে। তবে এতে খুব একটা লাভ হচ্ছে বলে তো মনে হচ্ছে না, পুরোপুরি কন্ট্রোল কিন্তু মাঝি ভাইদের হাতেই রয়েছে। এখন বাজে 10:42। রোদটাতে যেন আর বসে থাকা যাচ্ছে না। তাই পমদার থেকে মানে রিদ্ধিদার থেকে একটা চশমা ধার করেই সেটা পরে বসে আছি উল্টো দিক ফিরে। এত রোদ, আর আমি খালি চোখে কিছু দেখতেও পাচ্ছি না। তাই অপেক্ষা করছি যে ক্যামেরা বন্দি করা মুহূর্তগুলো কতক্ষণে আপনাদেরকে দেখাতে পারবো আর নিজেও দেখবো। ঠিক আছে, ক্যামেরা একটু অন করে নি। রেডি? হেভি এসছে, খাসা হয়ে গেছে। সোজা করে ধরো অন্তত।
জলে নৌকো চালানো। খালি চোখে পাখিগুলোকে দেখা বেশ শক্ত, আর এই রোদের ভেতরে তো আরোই বেশি করে দেখতে পাচ্ছিলাম না। তোমার কাছে তবে আমাদের 5 জন মানুষের 3-3টে ক্যামেরা নিয়ে আসা হয়েছে, সেইগুলো কি বিফলে যাবে না? একদমই না। চলুন আপনাদেরকে একটু ক্লোজ করে ভিডিওগুলো দেখাই আর ছবিগুলো শেয়ার করি যে কি কি পাখি আমরা দেখি। কি বলছো সোম? পাখিগুলোর নাম কেউ জানলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে আমাদের কিংফিশার। ব্যাস মোটামুটি পাখি দেখা শেষ, তোমরা শুনতে পেয়েছি। অর্ধেকের বেশি পাখিরই নাম অজানা, তবে আমাদের কিংফিশার সবার মাঝখানে সুন্দর। চলুন এবার ফিরে যাওয়ার টাইম হয়ে এসেছে, তাই পাহাড়ের দিকে আমরা চলে এসেছি। ঘন্টা 3-4 লাগলো পুরো জায়গাটা ঘুরে দেখতে। তাও ওয়েদারের জন্য আমরা অনেকটা জায়গা ছেড়ে দিয়েছি, বাকিটা জায়গা কিন্তু অনেক ছিল যেখানে আপনারা যেতে পারেন। ফিরে এসে দেখলাম পুরো জায়গাটাতে একদম মেলা বসে গিয়েছে। আর ফুচকা দেখবো, সকালবেলায় ফুচকা খাবো না এটা তো হতে পারে না, তাই সবাই মিলে একদম ঝাঁপিয়ে পড়লাম ফুচকার দিকে। সকালে যখন এসেছিলাম এই জায়গাটা একদম ফাঁকা নিরিবিলি ছিল। যত মানুষ বাড়ছে, যত ভিড় বাড়ছে, তত লোকজনও বাড়ছে, আর তার সাথে বাড়ছে এখানকার খাওয়ার দোকান, জিনিসপত্র বসেছে সেইগুলো। চলুন আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব, আর বেরিয়ে গিয়ে যাব দুপুরের লাঞ্চটা করতে। ফেরার সময় আমরা ধরেছিলাম কৃষ্ণনগর রোড, কারণ ওখান থেকেই আমরা দুপুরের লাঞ্চ সারবো। আমাদের প্ল্যান অনুযায়ী আমরা প্রথমে যাব একটা মিষ্টির দোকানে, তারপর সেখানে সারাদিন গাড়ি চালিয়ে এই মানুষটা যতটা না ক্লান্ত হয়েছে, দেখুন পেছনের মানুষগুলোর অবস্থা অলরেডি তখন নেতিয়ে পড়েছে টায়ার্ড হয়ে। আমরা প্রায়ই দুপুরে পৌঁছে গেলাম মিষ্টির দোকানে। আমরা যাচ্ছি কৃষ্ণনগর।
সর্বপ্রথম মিষ্টান্ন ভাণ্ডার অধরচন্দ্র দাস অ্যান্ড সন্স। আজকে এনার দোকানেই আমাদের প্রথম মিষ্টি। দেখুন মিষ্টির সাইজগুলো একবার দেখুন। এটা কিন্তু কৃষ্ণনগরের প্রথম মিষ্টির দোকান। আমরা ট্রাই করব ওদের ফেমাস সরপুরিয়া বা সরভাজা। ওদের একটা স্পেশাল আর নর্মাল সরপুরিয়া আছে, তো সেটাই অর্ডার করলাম। সবাই এক পিস করে নিয়ে এখানেই খেয়ে বিল করে দেবো। প্রচুর মানুষও এসছে দেখলাম, এত ভিড় দোকানটায়। এই হচ্ছে স্পেশাল সরপুরিয়া, দুর্দান্ত খেতে। মানে এত ভালো সরপুরিয়া বোধহয় আমি আমার লাইফে কোনোদিনও খাইনি। হাইলি রেকমেন্ডেড, যারা এই লাইনে যাচ্ছ বা আসছো প্লিজ এসে একবার ট্রাই করে যেও। আমরা এছাড়াও নিয়েছিলাম একটা করে মালপোয়া, বেশ কম মিষ্টির, ভালো খেতে, আর তার সাথে সরভাজা। আর এইটা খেয়েই আমরা আবার বেরিয়ে গেলাম। পেট্রোল পাম্প এই আমিও তাই ভেবেছি অ্যাকচুয়ালি। কেন বলতো? কারণ ওইখানে পেট্রোল পাম্পের মুখটা দেখা যাচ্ছে তো। ভালো ভিড় আছে। আজকে সানডে ভাই। হ্যাঁ, 550 টাকা দিয়ে বুফে। কি ভিড় আজকে, বাপরে কি ভিড় আজকে। আজকে এখানে কিছু একটা মেলা মতন বসেছে। বাইরেটা কি অসম্ভব ভিড় তো দেখতেই পেলেন। শীতকাল, তারপরে আবার উইকেন্ড, তাই ওরা পেছনে ঠিক এরকম একটা পিঠেপুলি উৎসব আয়োজন করেছে। পিঠেপুলি ছাড়াও এখানে আরও অনেক রকমের খাবার দাবারের স্টল আছে, নিজেরা নিয়ে খেতে হবে। এখানে বনভোজন টাইপের হচ্ছে, এখান থেকে বসেই ওদের খাবারগুলো আর কি অর্ডার করা যায়। তো আমরা এখান থেকে গ্রিন স্যালাড নিয়েছি আর নিয়েছি পিৎজা। নিতাম, পিৎজাটা অ্যাভেলেবেল ছিল না, তাই বিরিয়ানি নিয়েছি আমরা। এখান থেকে একটা খাসির কষা মাংস নিয়েছি 2 পিস, আর মাটন বিরিয়ানি। আর পিঠে পুলির অপশান আছে, যেহেতু পৌষ পার্বণ, তো এখান থেকে পিঠে পুলিও নেব। সেলফ সার্ভিস। ম্যাডাম খুবই ভালো ছিল বিরিয়ানিটা। বিরিয়ানি আর মাটন কষা দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা আমরা সারলাম, আর তারপর বেরিয়ে এলাম, কারণ বাড়ি ফিরতে হবে, অনেকটা রাস্তা আবার ড্রাইভ করে ফিরেও আসতে হবে। তো আজকের দিনটা এখানেই শেষ করছি আমরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। একটা ব্যস্ততম উইকের শেষে এরকম একটা উইকেন্ড, ব্যাস আর কি চাই। সূর্যোদয় থেকে দেখতে দেখতে সূর্যাস্ত হতে যায়, আমরা ফেরার পথে। খুব সুন্দর কাটলো দিনটা। আপনারাও জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যারা এবছর শীতকে চুপিচড়টা মিস করে গেছেন, নেক্সট ইয়ার কিন্তু অবশ্য করে চুপিচড়টা ঘুরে আসবেন। বন্ধুদেরকে সাথে নিয়ে যেতে পারেন, ফ্যামিলিকে সাথে নিয়ে যেতে পারেন, আর বাচ্চাদেরকেও। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। Thank you so much for watching till the end. I see you all in my next video. Till then, take care and goodbye.